নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, দই চিকেন। কিভাবে খুব সহজেই বাড়িতে দই চিকেন বানানো যায় সেইটাই দেখাবো আজকে রেসিপিতে। ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর ফেটানো টক দই 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটা হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেশন করে নেব। যত ভালো করে চিকেনটা ম্যারিনেশন হবে, যত ভালো করে চিকেনটা ভালো করে মেখে রেস্টে রাখবো, তত মাংসর টেস্টটা ভালো হবে। কিছুক্ষণ চিকেনটা রেস্টে রেখে দিলাম। এই চিকেনের জন্য একটু ভাজা মশলা রেডি করে নিলাম। মৌরি আর জিরে ভালো করে ভেজে গুঁড়িয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিব ফোড়ন। ফোড়নের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যে ভাজা মশলাটা করেছিলাম ভাজা মশলাটার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী, স্বাদ মতন দিলাম লবণ। এবার শুকনো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিলাম একটু জল। আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম ফেটানো টক দই। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে এবার যে ভাজা মাংসগুলো ছিল দিয়ে ভালো করে কষাবো ঢাকা দিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে এরকম করে কষিয়ে নেবো। একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা।